কিছু মানুষ এরকম বলে যে ভাই অমুক তো নামাজ পড়ে কিন্তু ও আবার এতগুলা খারাপ কাজ করে, আর আমি নামাজ পড়ি না তাও ভালো কাজ করি। প্রথম কথা হলো এই যে নামাজ না পড়াটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ। কোনটা বেশি খারাপ কাজ? অন্য যেগুলো সে খারাপ কাজ করছে, হয়তো সে মিথ্যা বলেছে বা কাউকে ঠকিয়েছে নামাজ পড়ার পরেও, ওর ওই ঠকাটা, মিথ্যা বলাটা বা কারোর সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া করাটার চাইতে জঘন্য হলো এই নামাজ ছাড়া। তাই ওর মন বলছে বা ওর মাথা বলছে যে ওই নামাজি মানুষ খারাপ কাজ করছে আর আমি বেনামাজি হওয়ার পর ভালো করছি, তো আমি বেশি ভালো না। এটা সবচাইতে ভুল। শয়তান ওকে আরো ধোঁকা দিচ্ছে, কারণ নামাজ ছাড়াই হচ্ছে সবচাইতে বড় জঘন্য কাজ। যেমন একটু আগে শুনলেন, নামাজ পুরোপুরি ছাড়লে সে মানুষ কাফের হয়ে যায়। তাহলে কুফরি করার মতো বড় অপরাধ কি আর অন্য অপরাধ হতে পারে? তাই এর অপরাধটা অনেক বড়। কিন্তু শয়তান এইভাবেই মানুষের মাথায় সংশয় ঢুকিয়ে তার মন্দ কাজকেও ভালো করে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, একটু আগে শুনলেন যে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করতে আসে তখন নামাজের অজু থেকে নিয়ে ওর জিকির আজকার করা পর্যন্ত কতগুলো ফুরসত, কতগুলো তার সুবিধা বা কতগুলো তার চান্স আছে যে সে জান্নাতে যেতে পারে, জান্নাতের দরজা তার জন্য খুলতে পারে এবং তার গুনাহ ক্ষমা হতে পারে, তার এই হতে পারে। কিন্তু যে নামাজই পড়লো না, ওর চান্সটা কখন আসবে? তাই নামাজি হওয়ার পর কোনো মানুষের ভুল ত্রুটি হলে ওটা ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, আর যে নামাজই পড়ে না আর ওর ভুল ত্রুটি হয়, ওটা ক্ষমা হওয়ার সম্ভাবনা কখন হবে? দ্বিতীয় কথা। তৃতীয় কথা, যে আমি ওর চাইতেও ভালো মন্দ নিজে যাচাই বাছাই করার এই অধিকার কে কাকে দিল? একজন মানুষ আমি ওই নামাজি মানুষের চাইতে ভালো, এই দাবিটা করার অধিকার কে দিল? নিজের মাথা হিসাবে কেউ যদি কোনো জিনিসটাকে ভালো বলে আর মন্দ বলে, শরীয়তে ওটা ভালো মন্দ দেখা হবে না। ইসলামী বিধানে যে ভালো, সে ভালো। সেই কারণে যে নামাজ পরিত্যাগকারী সে ওই সকল কাজের চাইতে বেশি অপরাধী এবং বেশি মন্দ মানুষ, আর শয়তান তাকে এরকম ধোঁকা দিচ্ছে, আর এইভাবে সে নামাজ পরিত্যাগ করে যাচ্ছে আর ভাবছে আমি ভালো কাজ করছি। মনে রাখবেন, যদি নামাজ পরিত্যাগ করার কারণে সে যদি ঈমান থেকে বের হয়ে যায়, তাহলে কিয়ামতের দিনে ওই ভালো কাজগুলি আর লাভ দিবে? আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের, যারা কুফরি অবস্থায় মারা যাবে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ওই সকল লোকের, মানে যারা কাফের, তাদের আমলের কাছে আমি আসবো, সৎকর্মগুলিকে ধুলিকণার মতো উড়িয়ে দিব। তাহলে যে মানুষ নামাজ পরিত্যাগ করার পর বলছে আমি অনেক ভালো কাজ করেছি, ধুলিকণার মতো উড়ে যাবে, কিয়ামতের দিনে কোনোই লাভ দিবে না। এই মানুষ বড়ই ধোঁকায় আছে।